লাখো জনতার অংশগ্রহণে শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন। যতদিন বাংলাদেশ আছে ততদিন হাদি সকল বাংলাদেশের বুকের মধ্যে থাকবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। হাদির খুনিরা 5 থেকে 7 ঘন্টার মধ্যে সীমান্ত অতিক্রম কিভাবে করে, প্রশ্ন তার বড় ভাইয়ের। ওসমান হাদির রক্ত বিফলে যাবে না, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে, মন্তব্য মির্জা আব্বাসের। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির দাফন আজ বিকেলে সম্পন্ন হয়েছে। বেলা ৩:২০ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার চত্বরে তাকে দাফন করা হয়। দুপুর 2:30টায় লাখো জনতার অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। জানাজা শেষে বিকেল 3টার দিকে তার লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের কবরের চত্বরে নেওয়া হয়। সেখানে বিকাল 3:15 ফ্রিজার ব্যান থেকে লাশ দাফন করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এদিকে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় নওগাঁ, বগুড়া, কুষ্টিয়া, মাদারীপুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে। যতদিন বাংলাদেশ আছে ততদিন শরীফ ওসমান হাদি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি এ মন্তব্য করেন। আজ শনিবার দুপুর 2:30টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাজির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, লাখ লাখ লোক আজকে এখানে হাজির হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য। তিনি আরো বলেন, আমরা আজকে তোমাকে বিদায় দিতে আসিনি, এসেছি তোমার কাছে ওয়াদা করতে। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সে ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। শরীফ ওসমান হাদির খুনিরা 5 থেকে 7 ঘন্টার মধ্যে কিভাবে সীমান্ত অতিক্রম করেছে, এ প্রশ্ন করেছেন তার বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। তিনি বলেন, রাজধানীতে প্রকাশ্যে গুলি করার পর যদি খুনি পার পেয়ে যায় তাহলে এর চেয়ে লজ্জার কিছু নেই। এছাড়া 5 থেকে 7 ঘন্টার মধ্যে যদি বর্ডার পাস হয়ে যায় তাহলে তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আবেগপ্রবণ হয়ে হাদির ভাই বলেন, 7-8 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কিছু করতে পারলাম না। হাদির জন্য দোয়া করি, তার স্ত্রী সন্তানের জন্য দোয়া করি। সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ আজ ঢাকায় পৌঁছেছে। বিমানবন্দরে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা লাশগুলো গ্রহণ করেন এবং রাষ্ট্রীয় সম্মান জানান। 21 ডিসেম্বর ঢাকা সেনানিবাসে জানাজা শেষে শহীদদের নিজ নিজ এলাকায় সামরিক মর্যাদায় দাফন করা হবে। হামলায় আহত 9 জনের মধ্যে 8 জন কেনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং সবাই শঙ্কামুক্ত আছেন। দেশকে স্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র চলছে, এমন আশঙ্কা প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিভাজনের সুযোগ নিয়েই আধিপত্যবাদ আমাদের উপর চড়াও হয়। তিনি বলেন, আমরা আজ ঐক্যবদ্ধ হতে না পারলে ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে না। বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে ও দেশের সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন মানে দেশে গণতন্ত্র ফিরছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দেশের জনগণ তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত। শনিবার রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছে, যে গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন, আজকে সেই গণতন্ত্র সাথে নিয়ে আসছেন তারেক রহমান। দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত।
আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত দেইর ইজুর প্রদেশে রাতভর মার্কিন বিমান হামলায় আইএসের 5 সদস্য নিহত হয়েছে। শনিবার অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। অবজারভেটরির প্রধান রমি আবদেল রহমান জানান, আইএস সন্দেহভাজনরা এই প্রদেশের পশ্চিম অংশে নিহত হয়েছে এবং কেন্দ্রটি ওই এলাকায় ড্রোন পরিচালনার দায়িত্বে ছিল। এর আগে সিরিয়ায় 70টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড। এবার খেলার খবর। দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল লিগ ক্রিকেটে চমক ছড়াচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 6 ম্যাচে 11 উইকেট নিয়ে সেরা বোলার তালিকায় 5-এর মধ্যে রয়েছেন তিনি। দুবাই ক্যাপিটালসের হয়ে এবার আসরে দারুণ খেলেছেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে 2 ওভারে 13 রান দিয়ে শিকার করেন 2টি উইকেট। চলমান টুর্নামেন্টে উইকেট সংগ্রহে ওয়াকার, সালমান খিল এবং অজয় কুমারের পরেই অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।